সুধীমণ্ডলী, আমরা গ্যান্টিং হাইল্যান্ড যাচ্ছি। তো সেক্ষেত্রে এটা পাহাড়ের উপরে আপনারা যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু সমতল রাস্তা না, পুরো পাহাড়ের বুক কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে এবং আঁকা বাঁকা, খুব গাড়ির গতি বেশিও না কমও না, মানে একটা লিমিটের মধ্যে দিয়ে চলাচল করে। তো এটা অনেক উঁচু, উঁচুতে দেখেন এই যে মেঘ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কুয়াশা, যেগুলো আমরা বাংলাদেশ সমতল ভূমি থেকে আমরা দেখতে পাই, এগুলো কুয়াশা শিশির আকৃতিতে পড়ে। আরও উঁচুতে আমরা যাব। তো সাথেই থাকুন, দেখুন পরিবেশ কত পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই আছে এখানে। তো দেখেন গাড়িগুলো অনেক ধীর গতিতে যাচ্ছে, দেখে মনে হচ্ছে জোরে, কিন্তু আসলে ধীর গতিতে, যেহেতু আঁকা বাঁকা পথ, উঠতে দেরি হচ্ছে। দেখেন কুয়াশা, পুরো মেঘের কাছে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে। এগুলো যে কত সৌন্দর্য একটা প্রাকৃতিক পরিবেশ, যদি কাছে থেকে দেখতেন স্পটে, তাহলে এটা বুঝতে পারতেন, বা আমি ওইভাবে বোঝাতে পারতেছি না। তো দেখতে থাকেন গ্যান্টিং হাইল্যান্ডের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে আমি শেয়ার করব, সাথেই থাকবেন ইনশাল্লাহ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই যে অটো কিছুক্ষণের মধ্যে চলে আসব, কিছুক্ষণ, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। তারপরে আমরা গ্যান্টিং হাইল্যান্ডের মূল আকর্ষণে চলে যাব, অর্থাৎ মূল পর্যটন কেন্দ্র উপস্থিত হয়ে যাব সেখানে। ধীরে ধীরে গাড়ি যাচ্ছে, তো তো গাড়িগুলা মানে এই জন্য একটু সময় লাগতেছে। তো রাস্তাগুলো দেখেন অনেক প্রশস্ত, পাহাড়ের ঢালু কোল ঘেঁষে কেটে বুক চিরে তৈরি করেছে। কিছুক্ষণ সময় লাগবে, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। তো যারা একবার এসেছেন তারা আরেকবার এসে বেড়ায় যাবেন, অনেক ভালো লাগবে। আর যারা একবারে আসেননি তাদের জন্য এই ভিডিওটি, তারা দেখে পরবর্তীতে চলে আসবেন এই মালয়েশিয়া গ্যান্টিং হাইল্যান্ডে। আমাদের গন্তব্যস্থল সে গ্যান্টিং হাইল্যান্ডে চলে এসেছি। কিছুক্ষণ পর আমরা কেবল তালে উঠবো, তার আগে আমরা কিছু ভোজন সেরব, কারণ সে ভোরবেলা বের হয়েছি, তো ভোজনের জন্য আমাদের খাবার রয়েছে। ঐতিহ্যবাহী গ্যান্টিং হাইল্যান্ডের প্রথম ধাপ। তো এখান থেকে আমরা টিকিট কাটবো, টিকিট কাটার পর তারপরে আমরা যাব কেবলে উঠবো। কেবলে ওঠার পরে দিক দিয়ে যাবো। কত উঁচু, কত কাছ থেকে মেঘ দেখা যাচ্ছে।